আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমিনু কামা আমানান নাস, তোমার ঈমানটাকে তাদের ঈমানের মতো বানাও। প্রশ্ন হলো ভাই, কার ঈমানের মতো ঈমান বানাবো? মাস্টার ঈমানের মতো ঈমান বানাও, হযরত বেলালের ঈমানের মতো ঈমান বানাও, খাব্বাবের ঈমানের মতো ঈমান বানাও। ফিরাউনের ঘরে কিতদা আসছিল মাস্তা, কিতাবের ভিতরে এসেছে তার নাম হলো মাস্তা অথবা মাসেতা। এই মাস্তা চিরুনি দ্বারা তার চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা যখন জমিনের ভিতর যখন পড়ে যায়, মাস্তা আল্লাহু আকবার বলে যখন চিরুনিটা যখন জমিন থেকে যখন তুলে নেয়, ফিরাউনের একটি পালক মেয়ে ছিল, ফিরাউনের মেয়ে ডাক দেয়া বলে, রে মাস্তা, তুমি কার নাম নিলার, নামটা আমার কাছে এত মধুর লাগছে। মাস্টার ডাক দেয়া বলে, আমি আমার প্রভুর নাম নিছি, আমি আমার মালিকের নাম নিছি। ফিরাউনের মেয়ে ডাক দেয়া বলে, তুমি আমার বাবার নাম নিছো বুঝি? মাস্টার বলে, না না না, আমি তোমার বাবার নাম নেই নাই, আমি এমন একজন প্রভুর নাম নিছি। এক নম্বরে হুয়া রব্বি, সে হলো আমার রব, ওয়া রব্বুকা এবং তোমার রব, ওয়া রব্বু আবাকা এবং তোমার বাবার রব। এই কথা ফিরাউনের মেয়েকে মাস্টার যখন বলছে, ফিরাউনের মেয়ে এক দৌড় দিয়ে ফিরাউনের কাছে চলে গেছে, গিয়া বলে, বাবা গো, তুমি নাকি 2 নাম্বার প্রভু, তুমি নাকি নকল খোদা। ফিরাউন কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, কিরে আমার মেয়ে বলে কি? ফিরাউন ডাক দিয়া বলে, মাগো, তোমাকে এই কথা কে বলছে? ফিরাউনের মেয়ে ডাক দিয়া বলে, বাবা, আমাকে এই কথা বলছেন মাস্টার। ফিরাউন বলে, যাও যাও যাও, মাস্টারকে ডেকে আনো। মাস্টারকে যখন ডেকে আনা হলো, ফিরাউন এবার মাস্টারকে বলে, রে মাস্টার, তুমি আমার মেয়েকে নাকি বলছো আমি নাকি নকল প্রভু, আমি নাকি নকল খোদা। এই কথা মাস্টারকে যখন ফিরাউন যখন জিজ্ঞেস করে, মাস্টার ভিতরের ঈমান যখন জায়গা উঠছে, মাস্টার এবার ঈমানের বলে বলিয়ান হইয়া ফিরাউনকে বলে, রে ফিরাউন, ঠিকই তো, তুমি তো 2 নাম্বার প্রভু, কেননা এমন একজন রব আছে যিনি তোমার রব, আমার রব। এই কথা ফিরাউনকে যখন মাস্টার যখন বলছে, ফিরাউন তার রাজসভার লোকদেরকে নির্দেশ দিল, যাও বড় একটা কড়াই বসাও, কড়াইয়ের ভিতর তেল গরম করো। তেল যখন গরম করা হলো, কিতাবের ভিতরে এসেছে মাস্টার 2টা অথবা 3টা সন্তান ছিল। ফিরাউন এবার মাস্টারকে ডাক দিয়া বলে, মাস্টার বলো ঈমান ছাড়বা কিনা, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার সন্তানকে এই তেলের ভিতর ছেড়ে দেওয়া হবে। মাস্টার বলে, ফিরাউন, না না না, আমি ঈমান ছাড়বো না। এই কথা মাস্টার যখন ফিরাউনকে যখন বলছে, ফিরাউন মাস্টার প্রথম সন্তানটাকে তেলের ভিতর ছেড়ে দিছে। মাস্টার দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার ভিতর ফালাইতেছ? এবার মাস্টার নজর করে দেখে, মাস্টার যে সন্তানটা তেলের ভিতর পড়ার কারণে হাড্ডি মাংস আলাদা হয়ে গেছিল, ভাজা ভাজা হয়ে গেছে, ওই হাড্ডি মাংসের ভিতর থেকে আওয়াজ বেশি আসতেছে, উম্মি লা তাখাফি, ও মা তুমি ভয় পেও না, চিন্তা করো না। হতে পারে এটা ফিরাউনের গরম তেল, কিন্তু এই তেলের ভিতর আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার জন্য জান্নাত রেখে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজের রাত্রে যখন বুরাকের মাধ্যমে যখন আরশে আজিমের উদ্দেশ্যে যখন সফর শুরু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি কি জান্নাতের কাছাকাছি চলে এসেছি কিনা, কেননা আমি তো এখান থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, কথা বলা যাবে না, আমাদের অনেক দূর যেতে হবে, সফর অনেক লম্বা।
আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার বন্ধুকে বলে দাও, কেননা আজকে আমার বন্ধু হলো মেহমান, আমি হলাম মেজবান, কাজেই আজকে আমার বন্ধুর কোনো আশা ইচ্ছা অপূর্ণ থাকবে না, তুমি আমার বন্ধুকে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আজ থেকে ১৫০০ বছর আগে এখানে ফেরাউনের কৃতদাস মাছটাকে দাফন করা হয়েছিল। এই কবর থেকেই জান্নাতের ঘ্রাণ বের হয়ে আসতেছে, এবং কি নবী কিয়ামতের আগ পর্যন্ত এই মাছটার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হবে। যাই বলতেছিলাম ভাইরা আমার, মাছটার প্রথম সন্তানটাকে হত্যা করা হলো, দ্বিতীয় সন্তানটাকে ধরে ফেরাউন বলতেছে, রে মাছটা বলো ঈমান ছাড়বা কিনা। মাছটা বলে, না না আমি ঈমান ছাড়বো না। ফেরাউন ডাক দেয়া বলে, মাছটা যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার দ্বিতীয় সন্তানটাকে হত্যা করা হবে। ফেরাউন দ্বিতীয় সন্তানটাকে যখন গরম তেলের ভিতর যখন ছাইরা দিছে, সন্তানটা ভাজা ভাজা হয়ে গেছে, হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। মাছটা চোখের পানি ছেড়ে কাঁদে, কিন্তু এবারও মাছটা নজর করে দেখে গরম তেলের ভিতর থেকে মাছটার সন্তান যে ভাজা হয়েছিল হাড্ডি মাংসের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উম্মি লা তাখাফি, ও মা তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, এটা হতে পারে ফেরাউনের গরম তেল, কিন্তু এই তেলের ভিতর আরশে আজিমের মালিক আল্লাহ তোমার আমার জন্য জান্নাত থেকে দিছে। মাস্টার দ্বিতীয় সন্তানটাকে যখন হত্যা করা হলো, এবার ফেরাউন মাছটাকে ডাক দিয়ে বলে, মাছটা এখন বলো ঈমান ছাড়বা কিনা, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকেও হত্যা করা হবে। মাছটা ডাক দিয়ে বলে, ফেরাউন আমাকে তো হত্যা করবা, কিন্তু তার আগে আমার একটা কথা শোনো, আমাকে হত্যা করার পর আমার এবং আমার সন্তানদের হাড্ডিগুলো একটা কবরের ভিতর দাফন কইরা দিও। এ ভাই কেমন ঈমান ছিল মাস্টার, এজন্যই তো আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমিনু কামা আমানান নাস, তোমার ঈমানটাকে তার ঈমানের মতো বানাও, মাস্টার ঈমানের মতো বানাও। নবীর সাহাবী আফ্রিকার জঙ্গলের কালো বেলাল উমাইয়ার ঘরে কৃতদাসের কাজ করত। উমাইয়া তার মনি বা ঈমান আনার কারণে বেলালকে এত কষ্ট দিত। মরুভূমির গরম বালুর ভিতর বেলালকে টানা হেঁচড়া করত। বেলালকে মরুভূমির বালুর ভিতর শোয়া বেলালের বুকের উপর বড় বড় পাথর চাপাইয়া দিত। বেলালের জিহ্বার ভিতর প্যারাক মেরে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর। ওই রাস্তা দিয়ে যাইতেছেন, দেখতেছেন বেলালকে উমাইয়া কষ্ট দিতেছে। আবু বকর বেলালকে ডাক দিয়া বলে, ভাই বেলাল আল্লাহর নামটা একটু আস্তে নাও, কেননা তুমি যদি আল্লাহর নাম যদি আস্তে নাও, হতে পারে উমাইয়া তোমার শাস্তি কমাইয়া দিবে। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর আল্লাহর নাম জোরে নেওয়ার ভিতর কি কি মজা তুমি কেমনে বুঝবা। সিদ্দিক আকবর আবু বকর এই কথা বলে যখন চলে যায়, ফিরতি পথে আসার পথে দেখতেছে বেলালকে কষ্ট দেওয়া হইতেছে, তারপরও বেলালের মুখ থেকে একটি আওয়াজ শুধু বের হয়, আহাদ আহাদ আমার আল্লাহ এক। সিদ্দিক আকবর আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বেলাল আপনাকে না বলছি আল্লাহর নামটা আস্তে নেওয়ার জন্য, কিন্তু তারপরও কেন আপনি তার নাম এত আল্লাহর নাম এত জোরে জোরে নিতেছেন। ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা যখন বলছে, এখন উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর যাও যাও এখান থেকে চলে যাও। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া কত টাকার বিনিময়ে বেলালকে মুক্তি করবা, কত টাকার বিনিময়ে বেলালকে ছেড়ে দিবা। বলে, বেলালের ওজন পরিমাণ টাকা দিতে হবে। আবু বকর ডাক দিয়ে বলে, রে উমাইয়া আমার নবী মসজিদে নববীর ভিতর কান্না করতেছে,
যত টাকা লাগে আমি দিব, তারপরেও বেলালকে ছেড়ে দাও। বেলালকে নিয়ে যখন আবু বকর যখন নবীজির দরবারে যখন চলে গেছে, নবী বেলালকে ডেকে বলে, রে বেলাল, আয় 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 আমার কাছে আয়। বেলাল কান্না করতেছে, আর আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি কি করে নবীর সাথে কথা বলবো? আমার জিহ্বার ভিতর তো প্যারাক মারা, আপনি প্যারাকটা বের করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টান দিয়ে যখন প্যারাকটা যখন বের করলেন, টপ টপ করে রক্ত পড়তেছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, রে বেলাল, আয় আয় আমার কাছে আয়, আমি আমার থুতু মুবারক দিয়ে তোমার জিহ্বার ক্ষতটাকে ঠিক করে দেই। কেননা আমার থুতুর কারণে কিন্তু আবু বকরের বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এই কথা নবী যখন বেলালকে যখন বলছে, বেলাল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, না না না, আপনি আমার জিহ্বার ক্ষত ঠিক করে দেন না। কেননা আমি এই জিহ্বার ক্ষত ওই দিনের জন্য রেখে দিলাম, যেদিন আমার আল্লাহ আমাকে বলবে, রে বেলাল, আমার জন্য কি নিয়ে এসেছো? তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তেমন কোনো ভালো নেক আমল নাই আমার, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমার নাম জপতে চাইয়া, তোমার ইবাদত করতে চাইয়া উমাইয়া আমার জিহ্বার ভিতর প্যারাক মেরে দিছে। দেখো আল্লাহ আমার জিহ্বাটার কি অবস্থা। এই কারণে যদি আল্লাহ তাআলা আমাকে যদি নাজাত দিয়ে দেয়। কেমন ঈমান ছিল বেলালের! এজন্যই তো আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমিনু কামা আমানান নাস, তোমার ঈমানটাকে তাদের ঈমানের মতো বানাও। নবীর সাহাবী হযরত খাব্বাব ঈমান আনার কারণে খাব্বাবকে মরুভূমির বালুর ভিতর, গলার ভিতর রশি লাগিয়ে বালুর ভিতর টানা হেঁচড়া করা হয়েছে। বেলালের হাত পায়ের ভিতর প্যারাক মেরে দেওয়া হয়েছে। গরম কয়লা দিয়ে হযরত খাব্বাবের পিঠের ভিতর ছেঁকা দেওয়া হয়েছে। খাব্বাবের গোশতগুলো গলে গলে জমিনের ভিতর পড়ে গেছে। কত কষ্ট করছেন তারা, তারপরেও কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। আর আজকে আমরা এক কাপ চার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেই। এ কপাল পোড়া মুসলমান, ঈমানের মতো দৌলত পাই আজকে তুমি যদি ঈমানকে যদি ধরে রাখতে না পারো, কি হবে তোমার, কি হবে? কাজেই ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তার ইবাদত বন্দেগী করার